This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বর্ষা পড়তে ভের ভাঙন আতঙ্ক। শামশেরগঞ্জে ফুসছে গঙ্গা, নদী গর্ভে তলিয়ে গেছে প্রায় 20টি বাড়ি, বিপজ্জনক অবস্থায় আরও বেশ কয়েকটি। বর্ষার সময় কোথায় ঠাঁই, দিশেহারা ক্ষতিগ্রস্তরা। তাজপুরেও গিলে খাচ্ছে সমুদ্র, প্রবল জলোচ্ছ্বাস, ভেঙেছে দোকানপাট। কবে সমাধান, প্রশ্ন তুলছেন স্থানীয়রা। ছবিটা দেখুন একবার, ভাঙনে নদী গর্ভে তলিয়ে যাচ্ছে আস্ত একটা বাড়ি। এই একটা ছবি বলে দিচ্ছে কতটা অসহায় এলাকার মানুষ। ভিটে মাটি হারিয়ে দিশেহারা, বাড়ি হারিয়ে এখন কি করবেন, কোথায় মাথা গোজার ঠাঁই পাবেন? মাথায় হাত গ্রামবাসীর। না, আমরা তো সব রাস্তায় জিনিস ফেলে রেখেছি, অনেক জিনিস তো চলে গেল। আমরা কোনো জিনিস টানতে পারিনি। আমার 3টা ঘরের, 3টা ঘর তলিয়ে গেছে। হ্যাঁ, ঘর তলিয়ে গেছে, কিছু নেই। সকাল থেকে নতুন শিবপুরে এক এক করে নদী গর্ভে তলিয়ে যেতে শুরু করেছে গঙ্গার তীরবর্তী জমি। বিশাল এলাকা জুড়ে শুরু হয়েছে ফাটল। চোখের সামনে বাড়ি তলিয়ে যেতে দেখেছেন। তাদের ভিটে মাটিও যাতে না যায়, এবার এই আশঙ্কায় বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যাওয়ার চেষ্টা করছেন স্থানীয় বাসিন্দারা। এই ভাঙনে প্রায় ম্যাক্সিমাম আপনার 20টি বাড়ি তলিয়ে গেছে। এখনও অনেক বাড়ি সবাই আতঙ্কে রয়েছে। আমরা এখানে আজকে আপাতত যাদের বাড়ি তলিয়ে গেছে এবং যাদের বাড়ি ভাঙচুর হয়েছে, মানুষ সব আতঙ্কে আছে, কোথায় যাবে দিশেহারা হয়ে আছে। এখনও কারো বাসস্থানের ব্যবস্থা হয়নি। গত বছরেই শামশেরগঞ্জের অবস্থা ঘুরে দেখেছিলেন মুখ্যমন্ত্রী, প্রতিশ্রুতিও দিয়েছিলেন, কিন্তু স্থায়ী সমাধানের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ বাসিন্দাদের। তাই আতঙ্কের মধ্যেই দিন কাটছে এলাকাবাসী। তবে ব্যবস্থার আশ্বাস দিচ্ছেন বিডিও। থাকার জন্য এই মুহূর্তে আমরা আলোচনা চালাচ্ছি যে কাছাকাছি কোথাও একটা জায়গা স্থির করা, সেটা প্রধানকে দায়িত্ব দিয়েছি। প্রধান আমার সঙ্গে কথা বলবেন, বলার পরে সেই সব জায়গায় আমরা ব্যবস্থা করে দেবো। তাজপুর সমুদ্র সৈকতেও জলোচ্ছ্বাসে ভাঙন, বিপদে স্থানীয়রা। জল ঢুকে ক্ষতিগ্রস্ত দোকানপাট। পূর্ণিমার কোটালে ও সামুদ্রিক জলোচ্ছ্বাসে শঙ্করপুর তাজপুরের বিস্তীর্ণ এলাকায় একের পর এক সমুদ্রের পাড় ভাঙায় আতঙ্ক। রামনগর 1 নম্বর ব্লকের এই মৌজাতে কার্যত নতুন করে সমুদ্র তার আগ্রাসন শুরু করলো, যার ধ্বংসস্তূপ হিসেবে দেখা যাচ্ছে এখানে সারি সারি বড় বড় গাছ পড়ে রয়েছে। সমুদ্র ঢেউ আসছে, ভেঙে নিয়ে চলে গেছে। সমুদ্রের পাড় বাঁধানো হয়নি, হয়নি। এই মুহূর্তে আমরা কি করে যে বসে আছি, ভাঙচুর হয়ে গেছে, এগুলো সব খুলছি। আতঙ্ক মানে আমাদের পেটে আর ভাতটা যাচ্ছে না। সমুদ্রে জল এসে খাওয়া হয়েছে, গোটাটাই খেয়ে যাচ্ছে। সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা দীর্ঘদিন সরকারের দ্বারস্থ হচ্ছি, কিছু নিয়েছেন ব্যবস্থা। ইতিমধ্যেই এলাকা পরিদর্শনে যান জনপ্রতিনিধিরা। ভাঙন কবলিত এলাকায় দ্রুত কাজ শুরুর আশ্বাস মন্ত্রী অখিল গিরির। ইরিগেশন ডিপার্টমেন্ট ইতিমধ্যেই 40 মিটার ভাঙন তার প্রতিরোধ করার জন্য প্রোটেকশন ওয়াল তৈরি করতে একটা টেন্ডার করে কন্ট্রাক্টর নিয়োগ করা হয়েছে। 2-1 দিনের মধ্যেই কাজ শুরু হবে। সমুদ্র বা নদী তীরবর্তী এলাকা মানেই ভাঙনের অভিশাপে জর্জরিত। এটাই জনজীবনকে বিপর্যস্ত, অনিশ্চিত করে তোলে। স্থানীয় সমাধানের খোঁজ করেন বাসিন্দারা, কিন্তু স্থায়ী সমাধান দূরের কথা। ভাঙন আতঙ্ক যেন পিছুই ছাড়ছে না। কৌশিক ঘোষ ও কনিষ্ক মাইতের রিপোর্ট, TV9 বাংলা। হাওড়ার গাদিয়ারায় ফেরি সার্ভিসের দুর্নীতির অভিযোগ। বন্ধ জেটি থেকে অনলাইনে টিকিট কাটছেন পরিবহন সংস্থার কর্মীরা, এমনটাই অভিযোগ স্থানীয়দের। রাতে যাত্রীদের থেকে টাকা নিয়ে টিকিট না দিয়েই পারাপার করানোর অভিযোগও তুলছেন যাত্রীরা। বাধ্য হয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ গ্রামবাসীরা। হুগলি নদী জলপথ পরিবহন সংস্থার উদ্যোগে গাদিয়ারাতে একটি নতুন জেটি নির্মাণ করা হয়, কিন্তু সমস্যার জন্য সেই জেটি বন্ধ দীর্ঘদিন ধরে। অভিযোগ, সে বন্ধ জেটি থেকে অনলাইনে টিকিট কাটছেন পরিবহন সংস্থার কর্মী নিজেই। একাধিক টিকিট কেটে নিয়ে পুরনো জেটিতে সেই টিকিট যাত্রীদের দেওয়া হচ্ছে, অথচ যাত্রীদের নিজেদের হাতে টিকিট কাটতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ।
পাশাপাশি সেই ই টিকিট ফুরিয়ে গেলে টাকা নিয়ে বাস টিকিটের মতন টিকিট দেওয়া হচ্ছে বলে দাবি যাত্রীদের। সেই টিকিটের বৈধতা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা। পাশাপাশি সেই টিকিটের টাকা লঞ্চের কর্মীদের পকেটে ঢুকছে বলে অভিযোগ স্থানীয়দের। আর এখান থেকেই দুর্নীতির অভিযোগে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। এখানে প্রায় আজকে সকালের টিকিট নিয়ে দুপুরে চালাচ্ছে, দুপুরের টিকিট নিয়ে বেলাকে মিল মানে চলছে আর কি। ঠিক আছে, অরিজিনাল টিকিট আছে, জিজ্ঞাসা করলে বা এখানের লোকাল লোক বা প্যাসেঞ্জার জিজ্ঞাসা করলে বলবে অরিজিনাল টিকিট আমার দিকে হাওড়া থেকে অফিস থেকে দিচ্ছেন। এছাড়া অভিযোগ, রাতের দিকে যাত্রীদের থেকে টাকা নিয়ে টিকিট না দিয়ে যাত্রী পারাপার করানো হচ্ছে। গাদিয়ারা লঞ্চঘাটের ম্যানেজার অশোক পালের বিরুদ্ধেই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের, যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন অশোক পাল। এ ধরনের কোনো অভিযোগের সত্যতা নেই। স্থানীয় বিধায়কও ছিলেন, এনকোয়ারি করেছেন, তদন্ত করেছেন। যারা অভিযোগ জানিয়েছেন তাদের ফার্স্ট অ্যাপ্লিকেন্ট যে ছিলেন তাকেও ডেকেছিলেন, আরও 2-4 জনকে ডেকে তাদের জেনেছেন যে না, ব্যাপারটা পুরো ফলস। আর আমি ব্যক্তিগতভাবে জানি আমার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছু না। যদিও দুর্নীতির অভিযোগ খারিজ করে লঞ্চঘাটের ম্যানেজার অশোক পালের পাশেই দাঁড়িয়েছেন শ্যামপুরের বিধায়ক কালীপদ মণ্ডল। সে নিজে এসে স্বীকার করলো যে কমিটি এসেছিল সে তার কাছে যে এটা আমার সই নয়, আমার নামে মিথ্যা অপবাদ দিয়ে যারা পিটিশন করেছে পরিকল্পিতভাবে একটা চক্রান্ত করে এই পিটিশনটা হয়েছে। এই রকম কোনো কাজ যা লেখা হয়েছে গর্ভে সেরকম কাজ এই হাওড়া জেটিঘাটে হয়নি। খালি টিকিট বিক্রি নিয়েই দুর্নীতির অভিযোগ নয়, লঞ্চঘাটের ম্যানেজারের বিরুদ্ধে আরও অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। লঞ্চঘাটের জিনিস লোহা কারখানায় বিক্রির অভিযোগ, এ নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন তারা। এখন অভিযুক্তের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে সেদিকে তাকিয়ে স্থানীয় বাসিন্দারা। উলুবেড়িয়া থেকে সুপ্রদীপ মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা।